জঙ্গল সলিমপুরের অভিযান নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, অভিযান এখন কোন পর্যায়ে রয়েছে, কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী? এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? জানাবেন আমাদেরকে। দশক বললে ভুল হবে, কারণ দীর্ঘ বেশ কয়েক দশক পর চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর যে অভিযান সেটি কিন্তু এখনো চলছে। আর সকাল ভোরের দিকে, একেবারে ভোরে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি মোটামুটি ৩,০০০-এর বেশি সদস্য নিয়ে জঙ্গল সলিমপুরে অভিযান চালাচ্ছে। এই অভিযানে কিন্তু এখন পর্যন্ত যেটি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান আবি পলাশ বলেছেন, ১৫ জন আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এখনও তাদের অভিযান চলমান রয়েছে। এই জঙ্গল সলিমপুরে গত মাস দেড়েক আগে র্যাবের একজন সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং ৪ জন র্যাব কর্মকর্তা আহত হয়েছেন। এই সলিমপুর কিন্তু পুরো সন্ত্রাসীদের অভয়ারণ্য বলা যায়, কারণ জঙ্গল সলিমপুরের যে পাহাড়ের ভাঁচে ভাঁচে যেটি বলা যায়, সেখানে পুরোটা আসলে চট্টগ্রামের কারণ বিভিন্ন উপজেলায় যে প্রায় ৩০টির বেশি হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডে যারা মাস্টারমাইন্ড, যারা আসামি, তারাই কিন্তু এইখানে আশ্রয় নিয়েছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু তারপরেই বছরের পর বছর ধরে এই এলাকায় কোনোভাবে আইনশৃঙ্খলা বাহিনী কোনো সময় আসলে এইভাবে সাহস করেন যে তারা অভিযান পরিচালনা করবে। ১২ তারিখ নির্বাচনের পরে নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী নড়েচড়ে বসেছে। পাশাপাশি সলিমপুর এলাকায় যে তারা অভিযান পরিচালনা করবেন এবং সরকারের পক্ষ থেকে সিগন্যাল দেওয়ার পরে মূলত সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ সহ সেনাবাহিনীর অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে কিন্তু এই সলিমপুর এলাকায় প্রবেশ করেছেন। এটি বলা যায় বিশাল একটি এই পাহাড়ের এরিয়া, কারণ পুরো সরকারি জায়গায় খাস জমি আসলে দখল করে দেশের বিভিন্ন জায়গার যারা নদী ভাঙন কবলিত এলাকার মানুষ রয়েছেন তারা এখানে বসবাস করেন। তাদেরকে জিম্মি করে মূলত জঙ্গল সলিমপুর এলাকার কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী কিন্তু এই পুরো এলাকা নিয়ন্ত্রণ করে থাকেন। এখানে যারা বসবাস করেন তারা কিন্তু ৪-৫ রকমের তল্লাশির পরে, প্রতিদিন সকাল বিকালে ৫-৬ রকমের তল্লাশির পরে এলাকায় প্রবেশ করতে পারে। এখানে কিন্তু কোনো আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত প্রবেশ করতে পারেনি। দীর্ঘ কয়েক দশক পর এই আইনশৃঙ্খলা বাহিনী এটি পুরোটা নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। এখানে পুলিশ এবং র্যাবের দুটি স্থায়ী ক্যাম্প করার কথা রয়েছে এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান আবি পলাশ এবং বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন যেমনটি বলেছেন, এই এলাকা এখন সন্ত্রাসী মুক্ত বলা যায় এবং এটি পূর্ণভাবে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ নিয়েছেন। অভিযান একটু পরে শেষ